চলুন যাওয়া যাক ভিডিওর মূল পর্বে। 13ই ফেব্রুয়ারি 2025 সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অটো করে বেরিয়ে পড়েছিলাম যোধপুর শহর দেখতে। আমাদের দাবি ছিল প্রথম দিন উমেদ ভবন, মেহরানগড় ফোর্ট আর যশবন্ত তারা, আর সাথে যোধপুরের ফেমাস পেঁয়াজ কচুরি। আর আমাদের অটো চালক ভাইয়ের দাবি ছিল মাত্র 1200 টাকা পার ডে। আমরা দুই পক্ষই রাজি হয়ে গেলাম আমাদের একের অপরের প্রস্তাবে। তাহলে এইবার পেঁয়াজ কচুরি দিয়ে ব্রেকফাস্ট সেরে সোজা উমেদ ভবন। উমেদ ভবন রাজস্থানের যোধপুর শহরে চিতর পাহাড়ের ওপর অবস্থিত একটি প্যালেস। এটি বিশ্বের লার্জেস্ট প্রাইভেট রেসিডেন্সগুলোর মধ্যে অন্যতম। এই প্যালেসটি মহারাজা উমেদ সিং এর নামে রাখা হয় এবং বর্তমানে এই প্যালেসের মালিক হলেন উমেদ সিং এর নাতি গজ সিং। এই প্যালেসের বেশ কিছুটা অংশ হেরিটেজ হোটেলে পরিণত হয়েছে, যা তাজ হোটেল পরিচালনা করে, এবং অন্য একটি অংশে রয়্যাল ফ্যামিলির মিউজিয়াম আছে, যেটা ট্যুরিস্টদের জন্য খোলা থাকে। 1929 সালে এই ভবনের কাজ শুরু হয় এবং 1943 সালে এটি সম্পূর্ণরূপে তৈরি হয়ে যায়। উমেদ ভবন নির্মাণের ইতিহাস একটি সাধুর অভিশাপের সাথে যুক্ত। কথায় আছে, একজন সাধু বলেছিলেন রাঠোর বংশের রাজত্বকালের শেষে রাজ্যে এক খরার সময় আসবে। সুতরাং প্রতাপ সিং এর 50 বছরের রাজত্বকাল শেষ হওয়ার পরে 1920 সালের শুরুতে এই এলাকায় টানা 3 বছর ধরে প্রবল খরা চলে। তখন এই এলাকার লোকেদের না ছিল কোনো কর্মসংস্থান, না ছিল অন্ন সংস্থান। সেই সময় এদের কর্মসংস্থানের জন্য রাজা উমেদ সিং এই প্যালেসটি বানানোর সিদ্ধান্ত নেয় এবং প্রায় 2 থেকে 3 হাজার লোকের কর্মসংস্থান হয় এই প্যালেসটি নির্মাণ করার জন্য। হেনরি ভন ল্যানচেস্টার ছিলেন এই প্যালেসের আর্কিটেক্ট। তবে এই প্যালেস নির্মাণ করার জন্য রাজাকে অনেক ক্রিটিসিজমের সম্মুখীন হতে হয়, যেহেতু এই প্রাসাদটি তৈরির মূল উদ্দেশ্য ছিল দুর্ভিক্ষ প্রবণিত মানুষজনের কর্মসংস্থান। আনুমানিক 11 মিলিয়ন খরচ হয়েছিল সেই সময় এই প্যালেসটি তৈরি করার জন্য। এই ভবন সপ্তাহে প্রতিদিন খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 4:30 পর্যন্ত, আর এর প্রবেশ মূল্য হলো বড়দের 60 টাকা আর বাচ্চাদের 30 টাকা। উমেদ ভবন দেখে আমরা এখন পৌঁছে গিয়েছি মেহরানগড় ফোর্টে। বড়দের 200 টাকা আর বাচ্চাদের 100 টাকার প্রবেশ মূল্য হলো এই দুর্গে। আর এর মধ্যে গাইডেরও ব্যবস্থা আছে, নর্মাল গাইডও পাবেন, এছাড়া অডিও গাইডও পেয়ে যাবেন। দুর্গের মধ্যেই গাইড বুকিংয়ের কাউন্টারও আছে। আমরা নর্মাল গাইডই নিয়েছিলাম, যার চার্জ পড়েছিল 600 টাকা। जैसलमेर से कल रात आए। जयपुर जाए गया जैसलमेर আমার লিফটটা মেহরানগড় রাজস্থানের যোধপুরে অবস্থিত একটি বহু প্রাচীন এবং ঐতিহাসিক দুর্গ। এটি একটি পাহাড়ের উপরে অবস্থিত, যা মাটি থেকে প্রায় 400 ফুট উপরে এবং যার পরিধি প্রায় 1200 একর।
1459 সালের দিকে রাঠোর বংশের রাজপুত শাসক রাও যোধা এই দুর্গটি নির্মাণের কাজ শুরু করেছিলেন। তবে এই দুর্গের বেশিরভাগটাই 17 শতকের দিকে তার উত্তরসূরিদের দ্বারা নির্মিত। এই দুর্গতে প্রবেশের 7টি দরজা রয়েছে, যার প্রধান দরজার নাম হলো জয়পোল, যা 1806 সালে জয়পুর ও বিকানিরের সেনাদের হারানোর পর তৈরি হয়েছিল, এবং আরও একটি দরজার নাম হলো ফতেপোল, যেটি মোগলদের সাথে মহারাজা অজিত সিংয়ের বিজয়কে কেন্দ্র করে তৈরি হয়েছিল। এছাড়াও বাকি দরজাগুলোর ও আলাদা আলাদা নাম আছে, যেমন গোপাল পোল, দে কাংরা পোল, অমৃতি পোল, লোহা পোল ও সুরজ পোল। এই দুর্গের মধ্যে রয়েছে একটি অসাধারণ প্রাসাদ, যা বহু মূল্যবান সব পাথর এবং সোনার মেলবন্ধন। এছাড়াও পাথরের খোদাই শিল্পের এক অদ্ভুত নিদর্শন। এই প্রাসাদের প্রতিটি কাজ সেই সময়ের শিল্পকলার যে গভীরতা এবং সৌন্দর্য তা বুঝিয়ে দেয়। এছাড়াও এই দুর্গের মধ্যে রয়েছে একটি চামুন্ডা মাতার মন্দির এবং একটি জাদুঘর ও মিউজিয়াম। দুর্গের মধ্যে দিয়ে আঁকাবাঁকা পথ ধরে নিচে যাওয়ার রাস্তাও আছে, যেটি ব্লু সিটি হয়ে একদম নিচে নেমে যায়। এখানে ব্লু সিটি মানে এক সময় এই শহরের বেশিরভাগ বাড়ি নীল রঙের ছিল, যা আপনারা এই ভিডিওটিতে দেখতেই পেয়েছেন। এই একই কারণে জয়পুরকে পিঙ্ক সিটি আর উদয়পুরকে হোয়াইট সিটিও বলা হয়। এই দুর্গে বিশ্ব পবিত্র আত্মা দিবস ও রাজস্থান আন্তর্জাতিক লোক উৎসবও পালন করা হয়। বর্তমানে জনসাধারণের জন্য এই দুর্গ সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এই যে অংশটি দেখছেন, এটি রাজপ্রাসাদের একটি অংশ এবং সোনা দিয়ে তৈরি এই ছাদের এক অংশ। এই জায়গাটি হলো রাজ দরবার এবং এইটি হলো রাজ সিংহাসন। এইগুলো হলো রাজ পরিবারের সেই সময়কার সব ব্যবহৃত পালকি। এই সব অসাধারণ শিল্পকর্মের নিদর্শন পাবেন এই প্রাসাদে। তাই রাজস্থান ঘুরতে আসলে আপনার লিস্টে মেহরানগড় ফোর্টকে কিন্তু অবশ্যই রাখবেন।
সাদা মার্বেল পাথরের তৈরি এই সুন্দর স্থাপত্যের নাম হলো যশবন্ত তারা, যাকে মারওয়ারের তাজমহলও বলা হয়। যোধপুরের মহারাজা যশবন্ত সিং এর স্মৃতির উদ্দেশ্যে তার পুত্র মহারাজা সর্দার সিং 1906 সালে এই স্থাপত্যটি তৈরি করেন। প্রধান অংশে একটি হলঘর আছে, যেখানে রাজপুত বংশের পূর্বপুরুষদের পুজো করা হয়। মেহরানগড় জাদুঘর ট্রাস্ট এই যশবন্ত থাড়াকে পরিচালনা করে। জনসাধারণের জন্য এর প্রবেশ মূল্য হলো 30 টাকা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আমরা ফিরবো খুব তাড়াতাড়ি যোধপুরের ডে 2 এর ভিডিও নিয়ে।